একবার যমরাজ তার এক দূতকে পৃথিবীতে পাঠায়, কারণ এক মহিলা মারা গেছে, তার আত্মাকে আনতে হবে। যমদূত যথারীতি সেখানে যায়, কিন্তু সেখানের পরিস্থিতি দেখে যমদূত অবাক হয়ে যায়। তিনটি ছোট ছোট বাচ্চা তাদের মায়ের মৃতদেহের পাশে বসে বসে কাঁদছে। একজন তো এখনও তার মায়ের স্তনে মুখ দিয়ে রয়েছে, আর একজন তার পাশে বসে বসে কাঁদছে, আর তৃতীয়জন কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে পড়েছে। তার চোখের জল, চোখের কোণই শুকিয়ে গেছে। তিন যমজ সন্তান, যাদের মা সদ্য মারা গেছে। পরিবারে আর তেমন কেউ নেই তাদের দেখাশোনা করার মতো। এদের পিতা আগেই মারা গেছে। এবার এদের কি হবে? কে দেখবে এদের? এই সব কথা চিন্তা করে যমদূতের খুব কষ্ট হলো। তাই সে খালি হাতেই ফিরে গেল, আর যমরাজকে গিয়ে বলল, আমি ওই মহিলার আত্মাকে আনতে পারলাম না, আমাকে ক্ষমা করবেন। কিন্তু আপনি জানেন না সেখানের কি পরিস্থিতি। আমার জায়গায় আপনি থাকলে আপনিও তাই করতেন। সেই মহিলার তিনটি ছোট ছোট বাচ্চা রয়েছে। একজন তো এখনও তার মায়ের স্তনে মুখ দিয়ে রয়েছে, একজন হাউমাউ করে কাঁদছে, আর একজন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। পরিবারে আর কেউ নেই তাদের দেখাশোনা করার মতো। এই অবস্থায় আমি কি করে ওই মহিলার আত্মাকে নিয়ে আসি বলুন তো? হে প্রভু, ওই মহিলাকে আর কিছুটা সময় দেওয়া যাবে না, যাতে বাচ্চাগুলো একটু বড় হয়ে ওঠে? এই সব কথা শুনে যমরাজ জোরে জোরে হাসে আর বলে, ও আচ্ছা, তাহলে তুই পরমাত্মার থেকেও বেশি বুঝে গেছিস। যার ইচ্ছায় জীবন পাওয়া যায়, যার ইচ্ছায় মৃত্যু। তুই পরমাত্মার নির্দেশ অমান্য করেছিস, তুই খুব বড় পাপ করেছিস, আর এর জন্য তুই শাস্তি পাবি। তোর শাস্তি হলো, আজ থেকে তুই পৃথিবীতে থাকবি, আর ততদিন তুই এখানে ফিরে আসতে পারবি না, যতদিন না তুই নিজের ভুল বুঝতে পারছিস আর নিজের মূর্খতার উপর তিনবার না হাসছিস। যমদূত এই সাজা ভোগ করতে রাজি হয়ে গেল, কারণ যমদূতের পুরো বিশ্বাস ছিল যে আমি ঠিক, এখানে ভুলের কোনো প্রশ্নই ওঠে না। তারপর যমদূতকে পৃথিবীতে পাঠিয়ে দেয়া হলো। তখন ঠান্ডার সময় ছিল, তাই সে নগ্ন অবস্থায় রাস্তার ধারে বসেছিল। তখনই এক মুচি সেই দিক দিয়ে পেরিয়ে যাচ্ছিল। সে কিছু টাকা পয়সা জোগাড় করে তার বাচ্চাদের জন্য শীতের জামা কাপড় আর কম্বল কিনতে বাজারে যাচ্ছিল। তখন সে দেখে এক ব্যক্তি নগ্ন অবস্থায় এই ঠান্ডার মধ্যে রাস্তার ধারে বসে বসে কাঁপছে। তাকে দেখে মুচির দয়া হলো, তাই সে নিজের বাচ্চাদের জন্য জামা কাপড় আর কম্বল না কিনে সেই টাকা দিয়ে নগ্ন যমদূতের জন্য জামা কাপড় আর কম্বল কিনে নিল। তারপর সে যখন যমদূতকে জামা কাপড় দিতে গেল, তখন যমদূত তাকে বলল, আমার ঘর পরিবার নেই, এমনকি থাকার কোনো জায়গা পর্যন্ত নেই। এখন আমি কি করব? এই ঠান্ডায় কোথায় যাব? মুচি তখন বলে, তুমি চিন্তা করো না, তুমি আমার সাথে আমার ঘরে থাকবে। কিন্তু একটা কথা জেনে রাখো, আমি আমার সন্তানদের জন্য জামা কাপড় কিনতে যে টাকা এনেছিলাম, তাই দিয়ে আমি তোমার জন্য জামা কাপড় আর কম্বল কিনে নিয়েছি। তার উপর আবার তোমাকে ঘরে নিয়ে যাচ্ছি, তাই আমার স্ত্রী খুব রেগে যাবে। হতে পারে তোমাকে ভালো মন্দ কিছু শুনিয়ে দেবে, কিন্তু তুমি চিন্তা করো না, 2-1 দিনই সব ঠিক হয়ে যাবে। এই বলে মুচি যমদূতকে নিয়ে তার ঘরের উদ্দেশ্যে রওনা দিল। এখানে মুচিও জানে না যে যাকে সে ঘর নিয়ে যাচ্ছে সে এক দেবদূত। আবার তার স্ত্রীও জানে না যে তাদের ঘর আসছে সে এক দেবদূত, যার আশাতে তাদের ঘর সুখ শান্তিতে ভরে উঠবে। এরপর যখনই মুচি দেবদূতকে নিয়ে তার ঘর পৌঁছায় আর পুরো ব্যাপারটা তার স্ত্রীকে বলে, তখনই তার স্ত্রী রেগে লাল হয়ে ওঠে আর মুচির ওপর চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দেয়। অনেক খারাপ খারাপ কথা শোনাতে থাকে। তখন যমদূত মুচকি মুচকি হাসে। মুচি জিজ্ঞাসা করে, কি হলো, তুমি হাসছো কেন? যমদূত তখন বলে, ও কিছু না, যখন আমি নিজের ভুল বুঝতে পারবো তখন আমি তোমাকে আমার হাসার কারণও বলে দেব। আসলে যমদূত এখানে এই জন্য হাসলো, কারণ যমদূত ভাবল মুচির স্ত্রী তাকে চিনতে পারল না যে তাদের ঘরে দেবদূত এসেছে, যার আসার ফলে ঘরেতে হাজারটা খুশির দরজা খুলে যাবে। কিন্তু এতে তারও কোনো দোষ নেই। মানুষ কত দূরই বা দেখতে পায়, সে তো কেবল এটাই দেখতে পাচ্ছে যে আমার বাচ্চার জামা কাপড় আর কম্বল কেনা হলো না। যেটা পাওয়া হলো না সেটাই কেবল সে দেখতে পাচ্ছে, কিন্তু যেটা পাবে সেটা সে দেখতে পাচ্ছে না। তাই যমদূত সেখানে প্রথমবার হাসে আর ভাবে যে মুচির স্ত্রী এইসব কিছুই বুঝতে পারছে না। যমদূত তো একজন দেবদূত ছিল, তাই সে মুচির সব কাজকে মাত্র 10 দিনে শিখে নিল আর জুতো তৈরি করার কাজ শুরু করে দিল। কিছু মাসের মধ্যেই সেই মুচির জুতো এত পরিমাণে বিক্রি হতে লাগলো
যে মুচি ধনী হয়ে উঠল। বছর ঘুরতে না ঘুরতেই সারা রাজ্যে এই খবরটা ছড়িয়ে পড়ল যে এত সুন্দর জুতো আর কোথাও পাওয়া যাবে না, যার ফলে এবার থেকে রাজার জুতোও তার কাছেই তৈরি হতে লাগলো। এখন তো মুচির ঘরে টাকার বৃষ্টি হতে লাগলো, তাই সবাই খুব খুশিতে ছিল আর সব কিছু ঠিকঠাকই চলছিল। তারপর একদিন রাজার এক সৈনিক মুচির দোকানে আসে আর মুচিকে বলে, এই নাও চামড়া, এটা খুবই দামি চামড়া, যা সহজে পাওয়া যায় না, তাই কোনো ভুল করো না। এই চামড়া দিয়ে রাজার জন্য এক জোড়া জুতো বানাবে আর খুব যত্ন সহকারে বানাবে। মনে রাখবে, জুতো বানাতে হবে, চপ্পল নয় কিন্তু। এই বলে সৈনিক চলে গেল। এখানে একটা কথা বলে রাখি, সেই রাজ্যের একটা প্রথা ছিল যে যখন কেউ মারা যেত তখন তাকে চপ্পল পরিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হতো। তাই মুচি ও যমদূতকে ভালো করে বুঝিয়ে বলে দিল যে ভুল করে চপ্পল বানিয়ে ফেলো না যেন, রাজার জন্য জুতো বানাবে, এটাই রাজার স্পষ্ট আদেশ। আর মনে রাখবে, চামড়া কেবল এইটুকুই আছে, তাই কোনো ভুল করো না, না হলে খুব বড় ঝামেলায় পড়তে হবে, রাজার কাজ বলে কথা। এত করে বলে দেওয়ার পরও যমদূত সেই চামড়া দিয়ে চপ্পল তৈরি করলো। যখন মুচি এটা দেখল যে যমদূত জুতোর বদলে চপ্পল বানিয়েছে, তখন মুচি খুব রেগে গেল। সে এতটাই রেগে গেল যে লাঠি দিয়ে যমদূতকে মারতে গেল। সে যমদূতকে বলল, আমি তোমাকে এত করে বুঝিয়ে বলে দিলাম যে চপ্পল নয় জুতো বানাবে, তা সত্ত্বেও তুমি চপ্পল বানালে কেন? এবার রাজা আমাদের ছাড়বে না, তুমি তো মরবেই, সাথে সাথে আমাকে আর আমার পরিবারকে শুদ্ধ নিয়ে মরবে। এই কথা শুনতেই যমদূত আবার হাসতে লাগলো। তখনই রাজার এক সৈনিক দৌড়ে দৌড়ে তাদের কাছে এলো আর হাঁপাতে হাঁপাতে বলল, জুতো বানিও না, চপ্পল বানাবে, কারণ রাজা মারা গেছে। যেই না মুচি এই কথা শুনল, তার হাত থেকে লাঠিটি পড়ে গেল আর সে যমদূতের পা ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে মারতে গিয়েছিলাম, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। যমদূত তখন বলে, কোনো ব্যাপার না, আমি কেবল আমার সাজা ভোগ করছি। মুচি তখন বলে, কিসের সাজা, আর তুমি হাসছো কেন? যমদূত বলে, যখন আমি আমার ভুল বুঝতে পারবো তখন আমি তোমাকে সব কথা বলবো। ভবিষ্যৎ মানেই অনিশ্চয়তা, পরমাত্মা ছাড়া ভবিষ্যতের কথা কেউ জানে না, কেউ জানে না পরে কি হবে। আর আমরা মানুষেরা তো কেবল অতীতের অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নিই। রাজা যখন বেঁচে ছিল তখন জুতোর দরকার ছিল, আর এখন রাজা মারা গেছে, তাই চপ্পলের দরকার হচ্ছে। যমদূত এই ভেবে দ্বিতীয়বার হাসে যে ভবিষ্যতের সম্পর্কে আমরা কিছুই জানি না, আর আশা আকাঙ্ক্ষা করতে থাকি, অনুমান করতে থাকি, যার কোনো মূল্য নেই। আমরা ভাবি এটা এরকম ঘটবে, কিন্তু সেরকম তো ঘটেই না, বরং উল্টো কিছু ঘটে যায়। আমাদের নিয়তি আমাদের হিসাবে চলে না, সে নিজের হিসাবে চলে, আর আমরা কেবল চিৎকার করতে থাকি, চাই আমাদের চপ্পল, কিন্তু আমরা জুতো বানাতে থাকি। আমাদের যেতে হবে মৃত্যু পর্যন্ত, কিন্তু আমরা জীবনের আয়োজন করতে থাকি। তারপর যমদূত ভাবে, জানি না সেই বাচ্চা মেয়েগুলো এখন কেমন আছে, কি খাচ্ছে, তারা আদৌ বেঁচে আছে কিনা, তাদের নিয়তি তাদের কোথায় নিয়ে গেছে কে জানে। আমি চাইলেও কি তাদের নিয়তি বদলাতে পারবো না। তাই এবার সে নিজের মূর্খতার জন্য পুনরায় হাসে। এরকমই কিছু বছর পর তৃতীয় ঘটনা ঘটে। একদিন যমদূত মুচির দোকানে বসে বসে জুতো তৈরি করেছিল। তখনই তিনটি যুবতী মেয়ে এক বৃদ্ধ মহিলার সাথে সেখানে আসে। সেই তিনজনের বিয়ের ঠিক হয়ে গেছে, তাই তারা তাদের জুতোর মাপ দিতে এসেছে। যমদূত তো একজন দেবদূত, তাই সে তাদের দেখেই চিনতে পেরেছে যে এরা তো সেই তিনটি বাচ্চা যাদের আমি তাদের মৃত মায়ের পাশে ছেড়ে এসেছিলাম, যাদের জন্য আজ আমি সাজা কাটছি। এখন তাদের তিনজনকেই দেখতে বেশ সুস্থ ও সুন্দর লাগছিল। তাদের দেখেই মনে হচ্ছিল তাদের লালন পালন কোনো ধনী পরিবারে হয়েছে। যমদূত তখন সেই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করে, এরা আপনার মেয়ে? বৃদ্ধ মহিলা বলে, না, এরা আমার এক প্রতিবেশীর সন্তান। এরা যখন ছোট ছিল তখন এদের মা মারা যায়। এরা খুব গরিব ছিল, এদের খাবার জন্য কিছুই ছিল না। এদের মা এদের দুধ খাওয়াতে খাওয়াতেই মারা যায়। এদিকে আমারও কোনো সন্তান ছিল না, তাই আমি এদেরকে নিজের সন্তান মনে করে আমার কাছে নিয়ে আসি। আর এখন এদের ধনী পরিবারে বিয়ে হতে চলেছে। যমদূত তখন মনে মনে ভাবে, আজ যদি এদের মা বেঁচেও থাকতো তাহলেও এরা আজ গরিব হয়েই রয়ে যেত, হয়তো ঠিক করে খেতে পর্যন্ত পেত না। সেদিন এদের মা মারা গিয়েছিল বলেই আজ এদের লালন পালন এত ধনী পরিবারে হয়েছে। আর শুধু তাই নয়,
আজ এই বৃদ্ধ মহিলার সমস্ত সম্পত্তি এরাই পাবে। সেদিন যমদূত নিজের ভুল বুঝতে পারে আর নিজের মূর্খতার জন্য তৃতীয়বার হাসে। তারপর যমদূত সেই 3টি মেয়ের জন্য খুব সুন্দর জুতো তৈরি করে দেয় আর মুচির কাছে এসে তাকে সব কথা খুলে বলে যে এই ছিল আমার 3বার হাসার কারণ। আমি ভুল করেছিলাম, যার জন্য আমি শাস্তি পেয়েছি, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে নিয়তি হলো সবার উপরে। আমরা কেবল সেটাই দেখতে পাই যেটা আমাদের সামনে ঘটে, আর যেটা দেখতে পাই না সেটা আরও বড় ও বিশাল হয়। আমরা যতটা দেখতে পাই তা দিয়ে সঠিকভাবে অনুমান করতে পারি না যে আসলে কি ঘটতে চলেছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি আর নিজের মূর্খতার ওপর 3বার হেসেছি, তাই আমার সাজা শেষ হলো, এবার আমি আসি। এই বলে যমদূত পুনরায় যমরাজের কাছে ফিরে গেল। বন্ধু, এই কাহিনীটি থেকে আমাদের শিখতে হবে যে আজ ঘটা কোনো ঘটনা দেখে আমরা এটা অনুমান করতে পারি না যে সেটা আমাদের জন্য ভালো হলো না খারাপ হলো। এর উত্তর তো ভবিষ্যতেই পাওয়া যাবে। তাই কোনো ঘটনাকে দেখে ভালো বা মন্দ প্রতিক্রিয়া দেয়া বন্ধ করো। যা হচ্ছে আমাদের কেবল সেটাকে মেনে নিতে হবে, সেটার সাক্ষী থাকতে হবে। সময় এলে ঠিক বুঝতে পারবে সেটা ভালো হয়েছিল না খারাপ। কিন্তু এই মুহূর্তে আমরা কোনো কিছুই বুঝতে পারবো না, তাই বেকার বেকার অনুমান করে চিন্তা করার কোনো মানে নেই। শুধু এইটুকু মনে রাখবে যেটা হয় সেটা ভালোর জন্যই হয়, হয়তো আমরা সেটা পরে বুঝতে পারবো। গৌতম বুদ্ধ তার প্রবচনে এটাই বোঝানোর চেষ্টা করতেন যে না অতীতের জন্য আফসোস করো, না ভবিষ্যতের জন্য চিন্তা করো। কেবল আর কেবল বর্তমানে বাঁচো, আজ বাঁচো, এই মুহূর্তে বাঁচো। কেবলমাত্র এটাই একমাত্র উপায় সেই সব চিন্তা থেকে মুক্তি পাওয়ার যার পরিণাম আমাদের হাতে থাকে না। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।